জিম্বাবুয়ের প্রথম টেস্টের জয়ের নায়ক পেসার ব্লেসিং মুজারাবানে থেকে বাউন্স দেওয়ার টিপস নিচ্ছেন বাংলাদেশি নেট বোলাররা। নেটে বোলিং শেষ করে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন এই পেসার। তখন তাকে পেছন থেকে ডাক দেন নেট বোলাররা। তাদের ডাকে সাড়া দিয়ে থামেন, এরপর এগিয়ে এসে চিয়ার্স করেন। তার কাছ থেকে কিছু জানতে চান তারা। ব্লেসিং প্রথমে খালি হাতে বোঝান, এরপর একজন একটা বল দেন। এবার বল হাতে নিয়ে বুঝিয়ে দেন। দূর থেকে মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে কিভাবে বাউন্স দিতে হবে, সেটাই হয়তো শিখাচ্ছেন। ব্লেসিং মানে আশীর্বাদ। জিম্বাবুয়ের জন্য তো আশীর্বাদ হয়ে এসেছেন ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই বোলার উইকেটের সুবিধা পুরোপুরিটাই ভোগ করেছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে বাউন্স আছে, এই টেস্টে ছিল ঘাসও। এমন উইকেটে মুজারাবানি বাড়তি সহায়তা পাবে এমনটাই ধারণা ছিল। সেই ধারণায় সত্যি প্রমাণ করেছেন তিনি। নিয়েছেন 9 উইকেট। দলকে 4 বছর পর টেস্ট জয়ের স্বাদ দেওয়ার সঙ্গে নিজে দিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এরপর তাকে নিয়ে আগ্রহ বেড়েছে সবার। বাউন্স দিয়ে বোকা বানিয়েছেন বাংলাদেশি ব্যাটারদের। তাই তো তার কাছ থেকে ভালো বাউন্স দেওয়ার কৌশল শিখতে ছুটে গেলেন নেট বোলাররা। ভিনদেশি পেসার কার্পণ্য না করে নিজের সবটা উজাড় করে শিখিয়েছেন বাংলাদেশি নেট বোলারদেরকেও। সিলেট মাঠে জেনে শুনেও মুজারাবানির ফাঁদে পা দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তার অফ স্টাম্পের বাইরেরও শর্ট বলে বোকা হয়েছেন নাজমুল মিরাজরা। একটু কঠিন বোলারদের সামনে পড়লে ব্যাটসম্যানদের দিনের পর দিন এমন ব্যর্থতা টেস্টের ধারাবাহিক চিত্রে পরিণত হয়েছে। বাংলাদেশের পাওয়া সাম্প্রতিক জয়গুলোতে বোলাররাই ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দিয়ে জয় এনে দিয়েছেন। সিলেটে বোলাররা লড়াই করলেও সেটি হয়ে ওঠেনি। তাতেই তো সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ 0, জিম্বাবুয়ে 1। সিলেটের উইকেট পুরোপুরি পেস বান্ধব হলেও চট্টগ্রামের উইকেট ভিন্ন হতে পারে। প্রেস কনফারেন্সে জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ অরবিন বলেন, সম্ভবত স্পিন সহায়ক। নেটে কিছুটা স্লো মনে হয়েছে। ম্যাচ যত আগাবে স্পিন তত বেশি ধরতে পারে। তবে আমাদের কন্ডিশন বুঝে নিজেদের সেরা সিদ্ধান্তটা নিতে হবে ম্যাচ জেতার ক্ষেত্রে। এখানে কন্ডিশন বুঝতে হবে আগে, এরপরে সিদ্ধান্ত নিতে হবে যেন তা কার্যকরী হয়। অর্থাৎ এই উইকেটে মুজারাবানি খুব বেশি সুবিধা পাবেন না তার মতে। তবুও নতুন বলে শুরুর দিকে ভয়ঙ্কর হতে পারেন এই পেসার। সেই ধাক্কা সামাল দিতে পারলে ভালো কিছুই হবে সাগরিকার টেস্টে। আবার টাইগার হেড কোচ সিমন্সের মতো উইকেট ফ্ল্যাট এবং হার্ড। এমন উইকেটে মুজারাবানি বাউন্স আর ভয়ঙ্কর হতে পারে টাইগার ব্যাটারদের জন্য। প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। তাই কিছুটা চাপ বেড়েছে বলে স্বীকার করেন সফরকারী দলের ক্যাপ্টেন। তিনি বলেন, আমাদের আসলে টেস্ট জেতার ক্ষেত্রে নিজেদের প্রক্রিয়াটা ভালোভাবে বুঝতে পারাটা জরুরি বিষয়। বাড়তি চাপ প্রত্যাশাও হয়তো আসে সিরিজ জেতার। তবে আমি নিশ্চিত করতে হবে এখানে নিজেদের প্রক্রিয়াতে আমরা অটল থাকছি, নিজেদের প্ল্যানে থাকছি। চেষ্টা করে যেতে হবে যত বেশি সময় ধরে এমন করে যেতে পারি, যার ফলে নিজেদের সেরা সুযোগটা দেওয়া যায়। ফল নিয়ে অত বেশি ভাবা যাবে না। চেষ্টা করতে হবে বর্তমানে থাকার। সিলেটে জয় পাওয়ার পর ভালো পরিবেশ রয়েছে এখানে, ফলে এখানে থাকাটা ভালো ব্যাপার। 1-0 সিরিজ জয়ে এগিয়ে থেকে মানসিকভাবে চাঙ্গা ব্যান ব্যানেটরা। তবে মুমিনুল হক, হাসান মাহমুদরাও ছেড়ে কথা বলবেন না। শেষ পর্যন্ত সাগরিকায় শেষ হাসি কারা হাসবেন, শান্ত বাহিনী নাকি অরফিন বাহিনী? সাইনার মান, বিটি ক্রিক টাইম, চট্টগ্রাম।